অবশেষে অপেক্ষার অবসান। পাকিস্তানের মাটিতে বাংলার শরীফুল শো শুরু হয়ে গেল। পিএসএল এ শরীফুল ইসলামের অভিষেক। অনেকেই হয়তো স্কোর কার্ড দেখে বলবেন, কই ভাই, উইকেটের ঝুলি তো খালি। কিন্তু যারা খেলাটা দেখেছেন তারা জানেন, সবুজ ঘাসের উইকেটে শরীফুল উইকেট না পেলেও প্রতিপক্ষ ব্যাটারদের বুকের কাঁপন ধরিয়ে দিয়েছেন। 4 ওভারে 31 রান, কোনো উইকেট নেই। এই ফিগারটা যতটা সাধারণ মনে হচ্ছে, ভেতরের গল্পটা কিন্তু ততটাই অসাধারণ। ম্যাচের প্রেক্ষাপটটা চিন্তা করুন। পাওয়ার প্লে মানেই তো বোলারদের জন্য কসাইখানা। 6 ওভার শেষে স্কোর কার্ডে রান ঝকঝক করছে 63। প্রতি ওভারে গড় ইকোনমি 10-এর উপরে। কিন্তু এই ঝড়ের মধ্যে শরীফুল যখন বোলিং এলেন, মনে হচ্ছিল তিনি যে অন্য পিচে বল করছেন। পাওয়ার প্লেতে নিজের কোটা 3 ওভার বল করলেন শরীফুল, রান দিলেন মাত্র 20। ভাবা যায়, যেখানে বাকি বোলাররা বল হাতে দিশেহারা, সেখানে শরীফুলের বুদ্ধিদীপ্ত লাইন লেন্থ ব্যাটারদের হাত খুলে মারার কোনো সুযোগই দেয়নি। 3 ওভারে 20 রান দিয়ে যখন তিনি স্পেল শেষ করলেন, তখন ধারাভাষ্যকাররাও কিন্তু বাহাবা দিতে ভুলেননি। ম্যাচ যখন গড়িয়েছে ডেথ ওভারে, অধিনায়ক আবারও ডাকলেন তার বিশ্বস্ত শরীফুলকে। 19তম ওভার, টি-20 সবচেয়ে ভাইটাল ওভার। এই ওভারে শরীফুল দিলেন 11 রান। খুব একটা খারাপ না, তাই না? কিন্তু এখানে একটা যদি রয়ে গেছে, সেই অভিশপ্ত নোবল। ক্রিকেটে নোবল মানেই তো ফ্রিতে রান বিলিয়ে দেওয়া। ওই নোবলটা না হলে শরীফুলের বোলিং ফিগারটা আরও মজা ঘষা দেখাতো। 4 ওভারে 31 না হয়ে হয়তো 27 বা 28 হতে পারত। তবে দিন শেষে এটাই ক্রিকেট। ছোট ভুলগুলো মাঝে মাঝে বড় আক্ষেপ হয়ে দাঁড়ায়। তবে প্রথম ম্যাচ হিসেবে ডেথ ওভারের প্রেশার সামলানোটাও কিন্তু কম কথা নয়। অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই উইকেট তো পেলেন না, তাহলে এত প্রশংসা কিসের? তাদের জন্য উত্তর সোজা। আপনি বাকিদের বোলিং ফিগার দেখুন। পিএসএল এর মতো হাই স্কোরিং টুর্নামেন্ট, যেখানে ব্যাটাররা সারাক্ষণ চার্জ করে খেলছে, সেখানে পুরো স্পেলে 8-এর নিচে ইকোনমি রাখা নিঃসন্দেহে কোয়ালিটির পরিচয় দেয়। শরীফুল শুধু বল করেননি, তিনি দেখেছেন চাপের মুখে কিভাবে শান্ত থাকতে হয়। পাওয়ার প্লেতে 3 ওভার করা কোনো চারটিখানি কথা নয়। বিশেষ করে বিদেশের মাটিতে অভিষেকে। উইকেট আজ পাননি, কাল পাবেন, কিন্তু এই যে নিজের স্পেলটা কন্ট্রোল রাখা, এটাই তাকে বড় মঞ্চের খেলোয়াড় হিসেবে প্রমাণ করে। শরীফুলের এই পিএসএল অভিষেক নিয়ে আপনাদের মতামত কি? সেই নোবলটা কি আসলে বড় পার্থক্য করে দিয়েছে, নাকি শরীফুল পাওয়ার প্লেতে যেভাবে ডমিনেট করেছেন সেটাই আসল প্রাপ্তি?